প্রতিবাদ মিছিলের লোক ভরাতে পারলে পুরস্কার, ছবি না পাঠালে শাস্তি, বাহারুল ইসলাম মন্তব্য করছেন, কি বলবেন? বাহারুল ইসলামকে দক্ষিণ চব্বিশ পরগনার একজন তৃণমূলের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির মক্কা দেখে ফেলেছে। কোনোদিন ভিটে মাটি সেরকম সম্পত্তি ছিল না। আর আজকে ওদের নেতা, ওরা যাকে আব্বা জানে বলে, ওরা যাকে আব্বা হুজুর বলে, ওরা যাকে কলিজার টুকরা বলে, সেই শওকত মোল্লা, ফোঁটা তো শওকত মোল্লা, সেই শওকত মোল্লা মালটা এই শওকত মোল্লা 1998 সালের পর, তখন শওকত মোল্লা সিপিএম করে, ওর গুরু রেজ্জাক মোল্লা মন্ত্রী, শওকত মোল্লার আব্বাজান ছিল রেজ্জাক মোল্লা, সেই আব্বাজানের আন্ডারে ও কাজ করত রেজ্জাক মোল্লা। যখন তৃণমূল ক্ষমতায় এলো আর বামফ্রন্ট বিদায় নিল, ও কাতলা মাছের মতো তৃণমূলে লাভ দিয়ে গরু চোরের মাথা, বালি চোরের মাথা এবং ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা অভিষেক ব্যানার্জির পায়ে ধরে এখনো আমাদের কাছে সে ছবি আছে, ও পায়ে ধরে ও তৃণমূলে যোগদান করলো এবং তৃণমূলের টিকিটও পেল। এই শওকত মোল্লা, এই শওকত মোল্লা 98 সালে তৃণমূল জন্ম নিয়েছে। তখন একটা ক্যানিং এ সভা হবে, দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি তৃণমূলের তখন পার্থ চট্টোপাধ্যায়, বর্তমানে জেলে আছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী। সে তখন আরাবুলকে বলেছিল, দক্ষিণ 24 পরগনার তখন জেনারেল সেক্রেটারি আরাবুলকে বলেছিল যে তুই একটা মিটিং এর আয়োজন কর। এই শওকত মোল্লা যে লাভ মেরেছে তৃণমূলে, এখন তৃণমূলের পা চাচ্ছে, এই শওকত মোল্লা তখন প্রতিটা ডেকোরেটর জীবনতলা থেকে শুরু করে সমস্ত জায়গায় বললো যে তৃণমূলকে ডেকোরেটর স্টেজ বাঁধবে তার দোকান বন্ধ করে দেবো, প্রয়োজন হলে বোম মেরে দোকান উড়িয়ে দেবো। এই শওকত মোল্লা বলেছে। অবশেষে পার্থ চট্টোপাধ্যায় বেহালা থেকে স্টিলের স্টেজ তৈরি করে নিয়ে গিয়ে জীবনতলাতে বসেছিল এবং সেখানে মমতা ব্যানার্জি সভা করেছিল। তৃণমূলের সভা করে নেমে গাড়িতে উঠতে যাচ্ছে, দাম করে বোম ফাটলো, স্টিলের স্টেজটা দোতলার বাড়ি সহ উড়ে গেল। এই সেই শওকত মোল্লা। এই শওকত মোল্লা আজকে ভাঙড়ের আগে, দায়িত্ব পাওয়ার আগে দক্ষিণ 24 পরগনার একটা প্রশাসনিক সভা হচ্ছে, সেই সভাতে এসডিও আছে, ডিএম আছে, এসপি আছে, ওসি আছে, বিভিন্ন জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আছে, এমএলএ আছে, এমপি আছে। সেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছে, সবাই সবার বক্তব্য চলছে। হঠাৎ করে এই শওকত মোল্লা উঠে দাঁড়িয়ে বলল, দিদি আমার একটা কথা আছে। বলে বল। জীবনতলায় একটা বাস স্ট্যান্ড চাই। কি জীবনতলায় বাস স্ট্যান্ড? ওখানে বাস স্ট্যান্ড করা যায় নাকি? বস, তুই তো বোম মারিস। তাহলে আমি বলছি না, মুখ্যমন্ত্রী, তৃণমূলের মুখ্যমন্ত্রী, তৃণমূলের এমএলএ কে বলছে তুই বোম মারিস। সেই বোমারু সেই শওকত মোল্লা যখন আজকে দায়িত্ব নিয়েছে, অবজারভার হয়েছে ভাঙড়ের, সেখানে বোম পড়বে না, সেখানে গুলি পড়বে না, সেখানে মারামারি হবে না, সেখানে খুন হবে না, এটা ভাবা যায়? এটা হয় নাকি? হ্যাঁ, তাই মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান। আর যে বাহারুলের কথা বললেন, জীবনে কোনোদিন মক্কা দেখেনি। আজকে প্রশাসনিক একটা কর্তা ব্যক্তি হয়েছে পঞ্চায়েত সমিতির, দিয়ে বলছে লোক আনতে হবে। কেন রে ভাই? ভালোবেসে কেউ আসবে না, তৃণমূলকে ভালোবেসে কেউ আসবে না। তা আবার বলছে ছবি পাঠাতে হবে, তার মানে তৃণমূলকে বিশ্বাস করে না। আবার বলছে যে বেশি লোক আনতে হবে তাকে প্রাইজ দেওয়া হবে। আরে বাপ রে বাপ, বাচ্চা ছেলেকে বলছে আয় তোকে আইসক্রিম কিনে দেবো, আইসক্রিম কিনে দেবো। এরকম লোভ দেখিয়ে লোক জড়ো করতে হবে। আজকে কি হাল হলো তৃণমূলের। যে বুথ ছবি দেবে না সে মাল পাবে না। মাল বলতে এখানে শাসক দলের ক্ষেত্রে কি? দেখুন, মাল অনেক রকমের হয়। ওদের যে জেল খাটছে, তোমার সন্দেশখালীর নেতা, সেই নেতাটা সিপিএম এর আমলে বাসের টেকারে টিকিট করে বেড়াতো। সেই নেতাটা যখন বামফ্রন্ট চলে গেল, টাকান করে লাভ মারল তৃণমূলে ঢুকেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হয়ে গেল। কর্মাধ্যক্ষ হয়ে বিশাল পার্টি অফিস বানিয়ে ফেলল। আর পার্টি অফিসে
ওর নামে জয়গান হতো, তৃণমূলের নামে জয়গান হতো। আর শাহজাহান বাহিনী, সেই শাহজাহান বাহিনী গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। কি ঘুরে? শাহজাহানের ফরমান ছিল চিকন চিকন ডাগুর ডুগুর মাল চায়। অর্থাৎ সন্দেশখালিতে কোনো বাড়িতে সুন্দরী মেয়ে থাকলে শাহজাহান তাকে ভোগ করবে না, কোনো বাড়িতে সুন্দরী বউ থাকলে শাহজাহান তাকে ভোগ করবে না। এটা কেউ ভাবতে পারে, মুখও কেউ ভয় খুলতে পারতো না। পিঠে করার নাম করে, রাত 12টায় পিঠে করার নাম করে চিকন চিকন ডাগুর ডুগুর মাল চায়। আহা, তৃণমূলের কি ভাষা আজকে! মাল বলতে ও কোন মাল বলেছে? পয়মাল বলেছে না শাহজাহানের মতো তৃণমূলের চিকন চিকন ডাগুর ডুগুর মাল বলেছে? সেটা ওরাই ভালো জানে। আরো 5 জন শহীদ হলে হবে, 26-এ ভাঙড়ে জয়ী হবে তৃণমূলী, শওকত মোল্লা বলছেন। কি বলবেন? শওকত মোল্লা নিজে টিকিট পাবে কিনা সন্দেহ আছে। চ্যালেঞ্জ করছি শওকত মোল্লাকে, তুই বাপের বেটা হবে, তুই ভাঙড়ে দাঁড়াস না। তুই ক্যানিং ছেড়ে ভাঙড়ে দাঁড়াস? তুই তো মুখ্যমন্ত্রী তোকে বলেছে বোমারু, তার মানে রক্তের হোলি নিয়ে তুই খেলতে ভালোবাসিস, মোচো মানে খেলাখেলি করতে ভালোবাসিস। ওই জন্য তৃণমূলের প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসেই আরাবুল ভার্সেস শওকত মোল্লা খেলাখেলি আরম্ভ হয়ে গেল। তোর তো ডিগ্রিটাও নেই, হাই সেকেন্ডারি ডিগ্রিটাও তো তোর জাল।